একজন হাফেজ সাহেব, ওনারা কিশোরগঞ্জ থেকে আসছে। কিশোরগঞ্জ কোন থানা? কটিয়াদি থানা থেকে আসছেন। দেখেন এই ভদ্রলোককে এই শয়তান জিনেরা কষ্ট দিচ্ছে। এখন আপনারা বলেন ওদেরকে কি করবো? ছাইরা দেবো নাকি মেরে ফেলবো? কতল দেখছো, সবাই বলতেছে তোমাদেরকে মেরে ফেলার জন্য। আপনি তাকান, কতদিন ধরে আছেন ওনার সাথে? 1 মাস। 1 মাস ধরে। কোথা থেকে লাগছেন? কেউ লাগাইছে না নিজে লাগছেন? লাগাইছে। লাগাইছে? কি উদ্দেশ্যে লাগাইছে? কি কাজ দিয়ে লাগাইছে? শেষ করে দেওয়ার জন্য। ওকে শেষ করে দেওয়ার জন্য। আচ্ছা আচ্ছা, কয়জন লাগাইছে? একাই? আচ্ছা আচ্ছা, কেন শেষ করতে চায়? কেন, কি উদ্দেশ্যে? হ্যাঁ, চলে যাব। তুমি চলে যাবা? তোমারে তো আল্লাহর কোরআন দিয়ে আটকাই দিই। কেউ আসেনি এমন তোমাকে এখান থেকে ছুটানোর মতো? আছে? মুখে বলো। হ্যাঁ, আমি যে তোমাকে আল্লাহর কোরআন দিয়ে আটকাই দিই, ফির তোমার কোনো ক্ষমতা আছে এখান থেকে ছুটে যাওয়ার, চলে যাওয়ার? আসেনি? তোমার বয়স কত? বয়স কত? 70। 70। কোথায় থাকো? কোথায় থাকো? ওর বাড়ির আশপাশেই থাকতাম। হ্যাঁ, ওর বাড়ির আশেপাশেই থাকতাম। ওর বাড়ির আশপাশে। যিনি পাঠাইছে উনি কি মহিলা না পুরুষ? মেয়ে। হ্যাঁ, মেয়ে। মেয়ে। বিবাহিত না অবিবাহিত? অবিবাহিত। অবিবাহিত। কেন পাঠাইছে? কি কি আক্রোশ তার সাথে? মানুষ না। হ্যাঁ, ও মানুষ না। কি? ও মানুষ না, জিন। ও জিনে পাঠাইছে আমাদের সাথে। তোমাদের সাথে? কেন পাঠাইছে? তার কি আক্রোশ? কি কি কারণ? জিনে পাঠাইছে তাকে চালান করে, চিন্তা করছেন? আমার বোনকে মেরে ফেলছে। হ্যাঁ, আমার বোনকে মেরে ফেলছে। তোমার বোনকে মেরে ফেলছে? মরার আগে ও আমাদেরকে তাবিজ করে গেছে, যতদিন ওকে শেষ না করবো ততদিন আমি এখান থেকে যেতে পারবো না। মানে তোমার বোনকে? ওই যে যে পাঠাইছে সে তোমার বোন? যাকে মেরে ফেলছে। কে মেরে ফেলছে? রাখি। হ্যাঁ, রাখি। রাখি মেরে ফেলছে। আচ্ছা আচ্ছা, তো তোমরা রাখির গিয়া ক্ষতি করতে, তার ক্ষতি করতেছো কেন? তার তো দোষ নাই। আমরা ওর কোনো ক্ষতি করি নাই, আমাদেরকে আটকে রাখছে। তাই নাকি? এখন যে তোমাকে যে মেরে ফেলবো, কেউ আছেনি বাঁচানোর মতো? তোমাদের পরিবারের সদস্য আর কয়জন আছো? আমাদেরকে যেতে দেন। তোমাদের পরিবারে আর কে আছে? কে কে আছে বলো? আমার এখানে পরিবার নেই, আমি একাই শুধু। তুমি বিয়ে শাদী করো নাই? না। তোমার মা বাবা নেই? মা বাবা অনেক দূরে। হ্যাঁ, অনেক দূরে। অনেক দূরে। মা বাবা দুইজনই আছে না একজন আছে? দুইজনে আছে। তোমার আর ভাই বোন আসেনি? একটা বোন ছিল, ওরা মেরে ফেলছে। হ্যাঁ, একটা বোন ছিল, ওরা মেরে ফেলছে। আর তোমার শুধু মা বাবা আছে কোন নাকি? তোমার মা বাবাকে নিয়ে আসতেছে রোগী শরীরে, দেখো। হে আল্লাহ সাহায্য করুন। আটকায় দিলাম আল্লাহর কোরআন দিয়া। মোট কয়জন এখন? মোট কয়জন? হ্যাঁ, 3 জন। 3 জন। এই 3 জনের অপরাধ হচ্ছে এই রুগীকে কষ্ট দেওয়া। এই রুগীর সাথে তোমরা কি কি করছো এতদিন ধরে একটু বলো তো? আমি কোনো ক্ষতি করি নাই। হ্যাঁ, আমি কোনো ক্ষতি করি নাই। তুমি কে? আমি ওর ভাই। কার ভাই? আমার বোনকে মেরে ফেলছে। আচ্ছা আচ্ছা, তো তুমি না একটু আগে বললা তাকে মারতে চাও, শেষ করে দিতে চাও, বলো নাই? ও আমাকে বলছে মেরে ফেলার জন্য, কিন্তু আমরা কোনো ক্ষতি করি নাই। হ্যাঁ, তোমরা তো ক্ষতি করবা, তার তো ক্ষতি করতেছো ইতিমধ্যে। ক্ষতি করো দেখেই তো উনাকে নিয়ে আসছে। আমাদেরকে ছেড়ে দেন, আমরা চলে যাব। উনি কি করে রোগী? লেখাপড়া করে। মাশাআল্লাহ। ও মাশা জালালাইনে পড়ে হাফেজ। চিন্তা করছেন ফেলবো? কতল দেখছো, সবাই বলতেছে তোমাদেরকে মেরে ফেলার জন্য।
আমরা কোনো ক্ষতি করিনি তো, হ্যাঁ আমাদেরকে আটকে রাখছি। সত্য কথা বলো। সত্য। তোমাদের আটকে রাখছে, ঠিক আছে। এই যে তোমাদের দ্বারা যতগুলো জাদুর গিট আছে বান আছে রোগীর শরীরে, এগুলা কাইটা দিবে এখন? ওর শরীরে কোনো বাদ নেই। গিট নাই? হ্যাঁ সত্যি বলতেছো? সত্যি। আর ওর ভাইয়ের শরীরে, ওর ভাইয়ের শরীরে? ওর ভাইয়ের শরীরে আমরা কোনো ক্ষতি করিনি, তবে ওর ভাইয়ের শরীরে কীট আছে। গিট আছে? ওর মার শরীরে আছে। হ্যাঁ ওর মার শরীরও আছে। এগুলাকে মানুষের করা না জিন জাতির করা? মানুষের করা, মানুষ জাতির না জিন জাতির? মানুষ। মানুষের। ঠিক আছে, তাই ওদেরকে আমরা মেরে ফেলি। হ্যাঁ মরার আগে কিছু বলবা? আমাদের দিছে আমরা বাইরা ফেলাই। হ্যাঁ হাফেজ সাহেব, কি নাম আপনার? আব্দুল বারি না বাকি? আব্দুল বাকি। ঠিক আছে ইনশাল্লাহ। বাসা কোথায়? কিশোরগঞ্জ। কিশোরগঞ্জ। কিসে পড়েন? জি জানালেন উনি কে? বড় ভাই। উনি ভাই হয়। জি ভাই হয়। ভাই হয়। আচ্ছা আচ্ছা, চোখ বন্ধ করেন ইনশাল্লাহ, চোখ বন্ধ করেন, তাকাবেন না। হে আল্লাহ সাহায্য করুন, এই শয়তান জিনগুলোর গলা কাটা লাশ তার চোখের সামনে নিয়ে আসুন। আউযুবিল্লাহি সামিল আলিম। দেখেন তো লাশ কয়টা? তিনটা লাশ, অনেকগুলো বাকি মারা যাচ্ছে। হ্যাঁ তিনটা লাশ, অনেকগুলো বাকি আছে সাথে। মরা সুবহানাল্লাহ বলেন না। লাশগুলা কি গলা কাটা না গলা লাগানো? থুতু দেন নিচের দিকে, ইনশাল্লাহ আগুন ধরে যাবে। জুড়ে দেন, জুড়ে দেন, জুড়ে। আগুন ধরছে? কম না বেশি? বেশি। আল্লাহু আকবার বলেন। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। আগুনে পুরা ছাই হয়ে গেলে বলবেন, ঠিক আছে? বেশি। পুরা গেছে না পড়তেছে? আমাদের কয়েকজন হুজুর আসবেন, উনাদেরকে জুড়ে সালাম দিও। মুআক্কেল হুজুরগণ আপনারা কোথায় আছেন? আল্লাহর হুকুমে উনার হুজুরদেরকে সালাম দিছেন? কয়জন আসছে হুজুর? 12 জন। আলহামদুলিল্লাহ। হুজুর, এই জিনগুলো যদি মুসলমানও হয় তাহলে ওদেরকে খাটিয়ে তুলে কাঁধে করে নিয়ে যাবেন, আর ও মুসলিম হলে ওদেরকে বস্তা করে টানা নিবেন। তার আগে হুজুর এই রুগী এবং তার ভাই, তার মায়ের শরীরে যতগুলো জাদুর গিট আছে, বান আছে, কুফরি আছে, সবগুলো কেটে দেন হুজুর। এই পুরা পরিবারের মধ্যে যতগুলো জাদুর গিট, বান, কুফরি আছে, এগুলা সবকে কাইটা দেন হুজুর। কোথাও কোনো তাবিজ কবজ পোতা থাকলে, কুফরি থাকলে সেগুলা নষ্ট করে দেন, জ্বালাইয়া পোড়ায় নষ্ট করে দেন হুজুর। দেখো এখান থেকে একদল হুজুর এগুলা নষ্ট করবেন, যাবেন হুজুর। লাশ মানে ধ্বংসাবশেষ। অনেকে প্রশ্ন করেন আবার যে পুরানোর পর হুজুরা কি করতেছে? চলে যেতেছে। চলে যাইতেছেন? আলহামদুলিল্লাহ। যখন যাওয়া শেষ, কিছু দেখা যাবে না, তখন জানাবেন। দেখা যাচ্ছে নাকি চলে গেছে? দেখা যায়। হ্যাঁ কেমনে নিছে? বস্তায় করে নাকি খাটিয়ায় করে? তো মুসলমানের ছিল, ওরা আবার সালাম দিছে আমার। চলে গেছে না? আপনি তাকান, তাকান এদিকে। এখন কেমন লাগে ভাই এখন? চশমাটা দেন। কেমন লাগতেছে এখন? জি স্বাভাবিক, ভালো লাগতেছে। ঠিক আছে ইনশাল্লাহ। আমরা শুনবো ওনার ভাই। আপনি বড় না উনি বড়? আচ্ছা, একটু বলবেন হযরত আমাদের সন্ধান কিভাবে পাইলেন, এবং আমাদের যে কোরআনিক চিকিৎসা এতদিন ভিডিওতে দেখলেন, আজকে বাস্তবে দেখলেন, কেমন লাগলো? পাইছি বলতে আমাদের বাড়িতে যখন এই ধরনের প্রবলেম হলো, পাঞ্জাবি কাটা পাইলাম। আর আমার মেজো, আমার ছোট যে ও 3 নাম্বার, আমরা 3 ভাই, আমি বড়। আর আমার মেজো যে ও আলেম, হাটাজারি থেকে দাওরা দিছে, এখন ফাজিলে পরীক্ষা দিতে, আজকেও তার পরীক্ষা। আচ্ছা, আলী আমার সাথে পরীক্ষা দিচ্ছেন। আমরা ব্যবসা করি, আমরা পারিবারিকভাবে আমরা ব্যবসা করি। পরে ওরা বললাম যে এই সমস্যা সমাধান কোরআন না দিছে কি পাওয়া যায় দেখো দ্রুত। পরে ও ঘাটাঘাটি করলো, তার মধ্যে প্রথমে আপনার ভিডিও আসলো। আপনার সাথে অনেকবার ট্রাই করছি মোবাইলে,
পাই নাই, পরে গত মাসের 17 তারিখে আমি নিজে চলে আসছি। আচ্ছা যাক, এখন এগুলা নিয়ে অনেকেই, যেমন আপনি বিষয়টা বুঝতে পারছেন, কাটাকাটি করছেন, অনেকে এগুলা নিয়ে আবার বিভিন্ন ধরনের কথা ছড়ায় যে এগুলো নাকি মানে ভুয়া বা সাজানো। হ্যাঁ, এই আমাদের যে চিকিৎসা সেগুলো নাকি আমাদের নিজেদের লোকদের, এরকম অনেকে বলে। অথচ প্রায় কয়েক হাজার, কমপক্ষে 5-7 হাজার মানে ভিডিও হবে আমাদের চিকিৎসা। হ্যাঁ, আলহামদুলিল্লাহ। কিন্তু এছাড়াও অসংখ্য চিকিৎসা আছে যেগুলো আমরা ভিডিও ছাড়া, ভিডিও করি নাই, অথবা এই মানে শুধুমাত্র জাদু ছিল, আমরা রুকিয়া করে জাদু কেটে দিয়েছি, সেগুলো ভিডিও করার প্রয়োজন হয়নি। ঠিক আছে, শুধুমাত্র এই যে জিনের সাক্ষাৎকারটা আমরা ওগুলা অনেকটা মানে অস্বাভাবিক, এগুলো জানলে বা প্রচার করলে অনেকে উপকৃত হয়। আমরা কোনো তাবিজ কবজ দেই না, সম্পূর্ণ শিরিক বেদাত কুসংস্কার মুক্ত, শতভাগ পুরাণিক, সহজ কথা, পুরাটাই আমরা তিলাওয়াত করি। হ্যাঁ, সম্পূর্ণ চিকিৎসাটাই আমরা তিলাওয়াত করি আলহামদুলিল্লাহ। অনেক সময় আছে কোনো রোগীদের বেলায় বেশিক্ষণ তেলাওয়াত করতে হয়, ঘন্টাখানেক, কোনো রোগীদের বেলায় অল্প সময় তেলাওয়াত করলেও হয়ে যায়। তো বিষয়টা হচ্ছে জিন এবং জাদু, এই বিষয়টা চিরন্তন সত্য। আল্লাহর কোরআন সাক্ষী, সূরা জিন নামে একটা সূরাই আছে। হ্যাঁ, কেউ যদি মনে করেন এটাকে ঢালাওভাবে অস্বীকার করে, সে যেভাবে ঈমান হারা হবে, ঠিক তদ্রূপভাবে সে তার শারীরিক বিরাট একটা ক্ষতির অংশ হয়ে দাঁড়াবে তার জন্য। যেমন মানুষের অসুস্থতা 2 ধরনের, একটা হচ্ছে শারীরিক অসুস্থতা, আর একটা হচ্ছে আত্মিক অন্তরের অসুস্থতা, মনের। হ্যাঁ, তো রুহানি অসুস্থতা যেটা, সেটার চিকিৎসা আল্লাহর কোরআনে সরাসরি রয়েছে। আর শারীরিক অসুস্থতা যেমন কাটছে, পুড়ছে, বা এই টাইপের যে সমস্যাগুলো, জ্বর উঠছে, কাশি হয়েছে, এগুলোর জন্য মেডিকেলের চিকিৎসা, সেটা গ্রহণ করার জন্য কোরআন হাদিসে উৎসাহিত করা হয়েছে। আর রুহানি চিকিৎসা যেটা, যেমন জাদুগ্রস্ত হওয়া, বদনজর লাগা, হাসাদের শিকার হওয়া, জিনে আক্রান্ত হওয়া, এই সমস্ত চিকিৎসার জন্য আল্লাহ কোরআনে বলছে, হে নবী আপনি বলে দিন, কুল হুয়া লিল্লাযিনা আমানু হুদা ওয়া শিফা। এই কোরআনের মধ্যে রয়েছে হেদায়েত এবং শিফা। ওয়া নুনাজ্জিলু মিনাল কোরআন মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন ওয়া লা ইয়াজিদুয যালিমিনা ইল্লা খাসারা। হাফিজাও আছে না এরকম আয়াত? হ্যাঁ, তো বিষয়টা হচ্ছে আল্লাহর কোরআন নাজিল করা হয়েছে, এতে রয়েছে শিফা মুমিনদের জন্য। তো যারা বিশ্বাসী ওনাদের জন্য শেফা রয়েছে। আমি কোরআনে যতগুলো শেফার আয়াত আছে, আমি কোথাও খুঁজে পাই নাই যে ওয়াশিফা উল আপনার এই সমস্ত মানুষের জন্য, অথবা এই সমস্ত মানুষের জন্য কোরআন হেদায়েত, ঠিক আছে, কিন্তু যত জায়গায় শিফা, যত জায়গায় হ্যাঁ শিফা উল লিল মুমিনিন বলা হয়েছে, ঠিক আছে, ঈমান শর্ত, হ্যাঁ ঈমানের সাথে। তো আসলে যারা বিশ্বাসী এরা কিন্তু দিন শেষে আল্লাহর কোরআনের কাছে এসে ওনারা কি হয়, এই ভালো একটা রেজাল্ট পায়, মনের প্রশান্তি খুঁজে পায়। আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব, আল্লাহর কোরআনে রয়েছে মনের প্রশান্তি, অন্তরের শান্তি দেওয়ার যে একটা আপনার পন্থা, সেটা আল্লাহর কোরআনের মধ্যে রয়েছে। যাই হোক, সঠিক জায়গায় সঠিক সময়ে চিকিৎসা নেওয়াটা এটা একটা সৌভাগ্য। আল্লাহ তাআলা আমাদের সমাজের মধ্যে বা আমাদের দেশের মধ্যে আদিকাল থেকে একটা ভ্রান্ত ধারণা যে কবিরাজি তন্ত্র মন্ত্রের মাধ্যমে যেটা করা হয়, ওই ভ্রান্ত এবং কুসংস্কার কুফুরির থেকে বেরোয় হাক্কানি ওলামায়ে কেরামের নিকট থেকে কোরআন সুন্নাহ অনুযায়ী, যেটা আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়ানুনাজ্জিলু মিনাল কোরআন মা হুয়া শিফা রাহমাতুল লিল মুমিনিন, এর ভিত্তিতে হাক্কানি ওলামায়ে কেরামের কাছ থেকে চিকিৎসা নিয়ে ইহকাল পরকাল এবং আমার শারীরিক সর্বাঙ্গীন কল্যাণ এবং নিজের উন্নতি সাধন করা আমার মনে হয় একজন মুসলমান হিসেবে প্রত্যেকে এটা জানা দেওয়া এবং নিজের এটা স্বীকার করা উচিত, এবং এরকম কোরআনের আশ্রয় নেওয়া উচিত, কোরআনের মাধ্যমে আল্লাহর আশ্রয় নেওয়া উচিত। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। আর এই সমস্ত শয়তান জিনগুলোর ওয়াসওয়াসা থেকে, এই আক্রমণ থেকে আমাদের সবাইকে আল্লাহ তাআলা হেফাজত করুন। আমিন।